রেকর্ডের পর রেকর্ড এই কথাটা খাদানের ক্ষেত্রেই একমাত্র যাবে, আর কারো কোনো সিনেমার ক্ষেত্রেই যাবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কত কত রেকর্ড ঘুরিয়েছি আমরা সবাই জানি, মানে রেকর্ডের আর এক নাম খাদানে পরিণত হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমরা দেখেছি খাদান সিনেমাটা রীতিমতো সিনেমা হলে মানুষজনকে কীভাবে টেনে এনেছে। মাল্টিপ্লেক্সে যে একটা মাস মুভি চলতে পারে সেই ধারণাটা পুরো মানে কী বলবো একদম মানে প্রমাণ করে দিয়েছে হাতে নাতে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর কেউ বলতে পারবে না ইন ফিউচার যে মাল্টিপ্লেক্সে মাস মুভি চলে না, কেউ বলতেই পারবে না। খাদানের মতো সিনেমা হলে মানুষ পাগলের মতো মাল্টিপ্লেক্সে টিকিট খরচ করেও দেখতে রাজি রয়েছে, এবং তার সঙ্গে দেবের স্টারডাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই সব কিছুর ফিরে অলরেডি তো সিনেমা রিলিজ হওয়ার পর রেকর্ডের পর রেকর্ড করেছে, মাস কমার্শিয়াল সিনেমা হিসেবে আজ পর্যন্ত সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এবার এই সব কিছুর ফিরে তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে টিভি এবং ওটিটি রাইটস একটা হিউজ পরিমাণ রেকর্ডে টাকা বিক্রি হতে চলেছে, এবং তখন আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম সেটা, যে ভালো রকম একটা দামে বিক্রি হচ্ছে। এবার সেই সময় এমন সময়ের আমি কথা বলছি যখন কিন্তু খাদান সবে রিলিজ হবে হবে করছে, বা মোটামুটি 2-3 দিন হলো হয়েছে, আমি সেই সময় ভিডিওটা করেছিলাম, তোমার যদি মনে থাকে। সেই সময় এই সিনেমাটা যে দামে আর কি মানে কিনতে চেয়েছিল আর কি বিভিন্ন আর কি ওটিটি বা টিভিতে যারা কিনবে, তারা যে দাম দাবি করেছিল, বলে রাখি সেই দাম এখন তার থেকে অনেক বেশি হয়ে গেছে। অলরেডি আকাশ ছোঁয়া জায়গাতে গিয়ে পৌঁছেছে, এবং এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যেটা আজ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমার ক্ষেত্রে কখনো হয়নি। ইটস এ রেকর্ড, রেকর্ড দামে বিক্রি হতে চলেছে, এবং সেখান থেকে এতটা পরিমাণ লাভ হতে চলেছে যেটা এই বক্স অফিসের বাইরে, আমি যদি বক্স অফিসটুকু বাদ দিয়ে দিই তাতেই সিনেমা সুপারহিট হয়ে যাবে। এতটা চাহিদা এসে দাঁড়িয়েছে সিনেমাটা, এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে রীতিমতো টানাটানি চলছে সিনেমাটাকে নিয়ে। তোমাদেরকে পুরো ইনসাইডের আপডেট দিচ্ছি, রীতিমতো টানাটানি চলছে। একটাতে তো আসবে, এবং বলে রাখি এই সিনেমাটা পুরোপুরি কিন্তু নন এক্সক্লুসিভ রাইট পেতে চলেছে। নন এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা প্ল্যাটফর্মে এলো, তুমি বাদবাকি প্ল্যাটফর্মে রিলিজ করতে পারবে, কোনো তাতে তোমার চাপ এই সমস্ত জিনিস থাকবে না। তো এই খাদানের ক্ষেত্রেও কিন্তু তাই হতে চলেছে। তো বলে রাখি এই সিনেমাটা অলরেডি একটা জায়গাতে আসবে ওটিটিতে, তোমরা তো জেনেই গেছো সিনেমা থেকে, সেটা হচ্ছে আড্ডা টাইমস। এছাড়া বলে রাখি এই সিনেমাটা আরও দুটো প্ল্যাটফর্ম কেনার জন্য অলরেডি তৈরি। তারা সিনেমা রিলিজের আগে যে দাম দিতে চেয়েছিল, এখন প্রোডাকশান যে দাম দাবি করছে তারা সেই দাম দিতে রাজি। কারণ সিনেমাটা যখন রিলিজ হয় ব্লকবাস্টার হয় এবং সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এখন স্বাভাবিকভাবেই প্রডিউসার দাবি করতে পারে বেশি টাকা, কারণ এই সিনেমাটা যখনই টিভিতে দেবে বিরাট পরিমাণে লাভবান হবে সেই টিভি এবং সেই ওটিটি প্ল্যাটফর্ম। তো যে কারণে এখন কিন্তু এই সিনেমাটা কিন্তু বিরাট দামে বিক্রি হতে চলেছে, রেকর্ড বিক্রির দামে, এবং তখন যা দাম ছিল এখন তার থেকে কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হতে চলেছে। তাই এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো আড্ডা টাইমস এবার এই সিনেমাটা কিন্তু ওটিটিতে ডিসনি প্লাস হটস্টার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এতে কী বলে হইচইতে, এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ করতে চলেছে, এবং এটা একটা বিরাট বড় ব্যাপার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনটেতেই রেকর্ড পরিমাণ দামে কিন্তু আসতে চলেছে, এবং সুরিন্দর ফিল্মস কতটা লাভবান হয়েছে তোমরা সবাই জানো এই সিনেমাটার মাধ্যমে। হিউজ হিউজ হিউজ, মানে শেষ কয়েক বছরে এরা এতটা লাভবান হয়নি, এবং শেষ 10 বছরে যদি কোনো সিনেমা নাও চলে যায়, একটা সিনেমা সব কিছু মানে ফয়সালা করে দিয়েছে, এত বড় হিট হয়েছে। এবার তোমাদেরকে যদি টিভি আপডেট নিয়ে কথা বলি, তাহলে এই সিনেমাটা কিন্তু জলসা মুভিস মানে জলসা স্টার আর কি কেনার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে, এবং প্রশ্ন হচ্ছে কবে আসতে পারে। দেখো এই সিনেমাটা এত তাড়াতাড়ি আসবে না, এই সিনেমাটা আসতে টাইম লাগবে, কারণ এখনও সিনেমা হলে সিনেমাটা কিন্তু রমরমিয়ে চলছে। অনেকে বলতে পারে টেক্কা তো অনেক তাড়াতাড়ি এলো, টেক্কা কিন্তু সেই সেই বিজনেসটা করতে পারেনি যেটা হওয়া দরকার ছিল। তোমরা দেখো বহুরূপী কিন্তু পুজোতে রিলিজ হওয়া সত্ত্বেও এখনও কিন্তু টিভিতে আসেনি, এবং যে সিনেমাগুলো বক্স অফিসে মারাত্মক চলে, অনেক ভেতরে ভেতরে ডিলিং চলে চলে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। শেষ পর্যন্ত যখন সব দাবি দাওয়া মেনে নেওয়া হয় তখন আসে। চেঙ্গিসের ক্ষেত্রে এখনও দাবি দাওয়া মিটছে না, যে কারণে এখনও তোমরা দেখতে পাচ্ছ না, বা বুমেরাং মানুষের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম চলছে, তোমাদেরকে তো আগেও বলেছি। কিন্তু খাদান এতটাই সফল হয়েছে, প্রডিউসারদের বলা সমস্ত রকম কথা তারা কিন্তু এই মুহূর্তে মানতে পুরোপুরি রাজি। মানে যেটা বলছে, যে পারিশ্রমিক বলছে, যার যদি ধরাছোঁয়ার বাইরেও হয় তারা মানতে রাজি। এবং এর ফলে একটা ভালো দিক কী হলো, এই যে স্যাটেলাইটের দাম কম ছিল বাংলা মেন স্ট্রিম মুভির, সেই দরজাটাও কিন্তু পুরোপুরি খুলে গেল, আর কোনো কিন্তু চাপ নেই। এরমভাবে যদি সিনেমা বানাতে পারে, এরম ধরনের যদি বক্স অফিস এনে দিতে পারে, তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা আগে যে দামে বিক্রি হতো সেই দামে শুধু বিক্রি হবে না, তার থেকে বেশি দাম কিন্তু পাওয়ার জন্য অলরেডি তৈরি হয়ে রয়েছে। তো টিভিতে জলসা মুভিজ আসার প্ল্যানিং চলছে, এবং ডিসনি প্লাস হটস্টার এবং আড্ডা টাইমস এবং হইচই এই তিনটে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু রেকর্ড দামে কিনতে চলেছে। আর কবে আসতে পারে এই আপডেট যদি তোমাদের কিন্তু দেরি আছে, এক্ষুনি আশা করো না, অনেকটাই দেরি আছে, আমাদেরকে ভালো রকম কিন্তু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার তো কোনো ব্যাপারই নেই, কারণ সবাই দেখেছে, সবাই সিনেমাটা হলে গিয়ে দেখেছে, বাড়িতে বসে দেখার জন্য আর কেউ বসে আছে আমার তো অন্তপক্ষে মনে হয় না। কিন্তু যখনই টিভিতে দেবে লোকে এটা দেখবে, যেমন এখন আমরা চ্যালেঞ্জ পড়ান যায় যদি এটা দেখি, তেমনভাবে এটাও কিন্তু সেই ডিমান্ডটা ক্রিয়েট করতে পারবে। তো এটাই একটা আপডেট পেলাম, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।